দেখা যাবে রঞ্জনা কান্না করতে থাকে। তখনই অভিজিৎ কাম্পাসকে বলে যে, কাম্পাস, এখানে তোর মার কোনো দোষ ছিল না রে, বা আমারও কোনো দোষ ছিল না। তোর মা যেই পরিস্থিতিতে পড়েছিল, আমাকে এই সিদ্ধান্ত নেওয়া ছাড়া কোনো উপায় ছিল না। তোর মা অনেক ভালো মানুষ কাম্পাস। তখন কাম্পাস বলে, বাবা, পুরোটা আজকে তোমাকে আমাকে বলতে হবে। তখনই দেখা যায় যে অভিজিৎ বাবু বলে, হ্যাঁ, আমরা ডিকেকে আগেই চিনতাম। আমি আর তোর মা একই গ্রামে বাস করতাম। সেখানে তোর মাকে আমি পছন্দ করতাম, ভালোবাসতাম। কিন্তু তোর মাকে আমি কখনো বলিনি, বলার সাহস হয়ে ওঠেনি। কিন্তু ওই গ্রামেই ডিকে আসে আমার কাছ থেকে এই ফর্মুলাটা হাতিয়ে নেওয়ার জন্য, আমাকে দিয়ে এসে কিছু কাজ করানোর জন্য। আগে থেকেই ওর মন মানসিকতা অনেকটা নিচু মনের ছিল, তাই ও এই ধরনের কাজ করছিল। তখনই দেখা যায় কাম্পাস বলে, তারপর কি হয়েছিল বাবা? এরপরে অভিজিৎ বাবু বলে, এরপরে আমাদের গ্রামে এসে রঞ্জনাকে ভালোবাসার জালে ফাঁসায় আর রঞ্জনার সঙ্গে শারীরিক সম্পর্ক করে। তখনই তুই রঞ্জনার গর্ভে আসিস। এরপরে রঞ্জনাকে ফেলে রেখে ও ওখান থেকে পালিয়ে যায়, কিন্তু কিসের জন্য যায় সেটা জানি না। এরপরে অন্যদিকে দেখা যায় মোনালিসা আয়নার সামনে দাঁড়িয়ে বলে যে, বিহান, আমাকে ক্ষমা করে দাও বিহান, তুমি যেভাবে বলবে আমি সেভাবেই চলব, তুমি তবুও আমাকে ক্ষমা করে দাও। তখনই শ্রেষ্ঠা বলে, মোনালিসা, কি হচ্ছে কি, পাগলামো করছিস তুই এইসব? মোনালিসা বলে, আমি কোনো পাগলামো করছি না, তুমি এখান থেকে যাও, আমি বিহানের কাছে কিভাবে ক্ষমা চাইব সেটা প্র্যাকটিস করছি। শ্রেষ্ঠা বলে, আমার বাবা মেয়েটার কি অবস্থা করেছেন, মেয়েটাকে পুরোপুরি মানসিক রোগী বানিয়ে দিয়েছেন। মেয়েটাকে তো ডক্টর দেখাতে হবে, মেয়েটাকে দেখে আমার অনেক খারাপ লাগছে। মোনা বলে যে, আমি বিহানের কাছে ক্ষমা চাইব, আমি জানি বিহান আমাকে ঠিক ক্ষমা করে দেবে। আমি যদি বিহানের কাছে ক্ষমা চাই, বিহান আমাকে ক্ষমা করে দেবে, কারণ আমি তো বিহানকে ভালোবাসি, বিহানকে ভালোবেসেই সবকিছু করেছি। বিহান সেটা বুঝতে পারবে বলো? শ্রেষ্ঠা বলে, মোনা, মাথাটা ঠান্ডা করবা, তুই এভাবে রিয়্যাক্ট করিস না। মোনা শ্রেষ্ঠার কথা না শুনে আবারও আয়নার সামনে গিয়ে বলে, বিহান, আমাকে ক্ষমা করে দাও, তুমি যেভাবে চলতে বলবে সেভাবেই চলবো। আমার ভুল হয়ে গেছে বিহান, আমি মুক্তিমাসির কথা শুনে অনেক বড় ভুল করে ফেলেছি, শুধু তোমাকে পাওয়ার জন্য এই ভুলটা করেছি, আমাকে ক্ষমা করে দাও। দূর থেকে এটা দেখে অভিজ্ঞান দত্ত হেগে গিয়ে মনে মনে বলতে থাকে যে, আমি ওই কাম্পাসকে কিচ্ছুতে ছাড়ব না, একমাত্র কাম্পাসের জন্য আমার নাতনির এই অবস্থা, কাম্পাসকে তো কিছুতেই ছেড়ে দেব না। এরপরেই শ্রেষ্ঠা মোনালিসাকে ডাকে আর বলে, মা, আমার কাছে আয়, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিই, একটু ঘুমিয়ে নেমো না, তাহলে অন্তত তোর মাথার যন্ত্রণাটা কমে যাবে, এই পাগলামোটা আর হবে না। মোনা বলে, না না, আমি ঘুমাবো না, আমি ঘুমাবো কেন, আমার ঘুম আসবে কখন? যখন বিহান একেবারে আমার হয়ে যাবে তখন আমি ঘুমাবো, তার আগে আমার কোনো ঘুম নেই। আমি কাম্পাসকে শেষ করে ফেলবো, নিজে হাতে মেরে ফেলবো। কাম্পাস আমার বিরুদ্ধে বিহানকে উস্কেছে, এজন্য বিহান আমাকে ভুল বুঝেছে, আমি তো ওই কাম্পাসকে কিচ্ছুতে ছাড়ব না। তখনই অভিজ্ঞান দত্ত মনে মনে বলে, মোনা, আমি তোকে কথা দিচ্ছি, ওই কাম্পাসকে আমি ছাড়ব না। ডিকে আগে ফর্মুলাটা নিয়ে নিক কাম্পাসের কাছ থেকে, তারপরে কাম্পাসের কি হাল করি তুই শুধু দেখবি। ও বিহানকে কখনোই পাবে না, বিহান তোর ছিল, তোরই থাকবে মোনা। অন্যদিকে দেখা যায় অভিজিৎবাবু কাম্পাসকে বলে, তোর মায়ের পেটে যখন তুই ছিলি তখন তোর মা সুইসাইড করতে গিয়েছিল, তখন আমি সেটা বুঝতে পারি আর তোর মাকে বিয়ে করে আমার স্ত্রীর স্বীকৃতি দিই আর তোকে আমার সন্তানের স্বীকৃতি দিই। তোর মাকে নিয়ে ওই গ্রাম ছেড়ে যেখানে তুই জন্ম নিয়েছিলি সেখানে চলে আসি, সেখানে এসেই তুই হস। কিন্তু তারপরেও ডিকে থেমে থাকেনি, সেখানেও চলে এসেছে। সেখানে তার লোক দিয়ে আমাদেরকে আলাদা করে দিয়েছিল, আমাকে বন্দি করে রেখেছিল, তোকে অনাথ বানিয়ে রেখেছিল। তোকে ওই অভিজ্ঞান দত্ত নিয়ে গিয়েছিল শুধুমাত্র এই ফর্মুলাটা হাতিয়ে নেওয়ার জন্য। কাম্পাস বলে, বাবা, যাই হোক, ও যতবারই বলুক যে ও আমার বাবা, কিন্তু আমি ওকে কিছুতেই আমার বাবা বলে মানব না। আমার বাবা শুধু তুমি বাবা, আমি তোমাকে ছাড়া অন্য কাউকে আমার বাবা বলে মানি না। জন্ম দিলেই তো আর বাবা হওয়া যায় না, তোমাকে আমি বাবার আসনে বসিয়েছি, তোমাকে আমি সেখান থেকে সরাতে পারবো না। অভিজিৎবাবু বলে, কাম্পাস, আমিও তোর পাশে আছি। তখন কাম্পাস বলে, বাবা, আজকে থেকে আমার নতুন লড়াই শুরু হলো, কঠিন থেকে কঠিনতর লড়াই হবে এবার ওই ডিকের সঙ্গে। ডিকের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, শুধু শত্রুতার সম্পর্ক যেটা আগে ছিল সেটা আরও গাঢ় হলো। এবার ওর পতনের দিন শুরু হয়ে গেছে। ওর এই সব কিছু যদি আমি ধ্বংস না করে দিয়েছি, তাহলে আমার নামও কাম্পাস নয় বাবা, দেখে নিও। রঞ্জনা ও অভিজিৎ খুব কান্না করতে থাকে। কাম্পাস ওদের বুকে জড়িয়ে বলে, তোমরা কান্না করবে না বাবা মা, তোমাদের পাশে কাম্পাস আছে, তোমাদের মেয়ে কখনোই তোমাদের ছেড়ে যাবে না। আর ওই ডিকে বললেই আমাকে ডিকেকে মেনে
নিতে হবে তা কিন্তু নয়। অন্যদিকে মোনালিসা কিছুতেই চুপ করে না। তখন শ্রেষ্ঠা মোনালিসাকে চেপে ধরে বলে, মা, আমি তোকে হাতজোড় করে বলছি, তুই একটু ঘুমিয়ে নে, তোর মাথাটা ঠান্ডা হবে। তুই এভাবে রিয়্যাক্ট করিস না মা, তুই অসুস্থ হয়ে পড়বি। মোনা শ্রেষ্ঠাকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দিয়ে দরজাটা লাগিয়ে দিয়ে বলে, বারবার বিরক্ত করতে এসেছ? আমি এখন বিহানের কাছে ক্ষমা চাওয়ার প্র্যাকটিস করছি, এখন এখান থেকে চলে যাও। ওদিকে দরজার পাশে শ্রেষ্ঠা বারবার করে মোনালিসাকে ডাকলেও মোনালিসা কোনো সাড়া দেয় না। শ্রেষ্ঠা পিছনে তাকাতেই দেখে অভিজ্ঞান দত্ত দাঁড়িয়ে আছে। শ্রেষ্ঠা বলে, বাবা, এটা কি করলেন আপনি? আপনি আমার মেয়েকে পুরো মানসিক রোগী বানিয়ে দিয়েছেন। একটা কথা মাথায় রাখবেন বাবা, আমার মেয়ের যদি ভালো মন্দ কিছু হয়ে যায়, আমি কিন্তু আপনাকে কিছুতেই ছেড়ে দেব না। অভিজ্ঞান দত্ত বলে ওঠে, বৌমা, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। শ্রেষ্ঠা বলে, আমি এখনো কোনো বাড়াবাড়ি করিনি বাবা, কিন্তু এবার করব। যদি আমার মেয়ে সুস্থ না হয় তাহলে আমি কি করব নিজেও জানি না। কাম্পাস বাড়ি ফিরে আসে, আর সেখানে সে শুধু তার বাবার কথাই মনে করতে থাকে। ডিকে তার বাবা মায়ের সঙ্গে কি ব্যবহারটা করেছিল তা ভেবে কাম্পাস বলে, আমি ওই লোকটাকে কিছুতেই বাবা বলে মেনে নেব না। তখনই বিহান ঘরে আসে, আর কাম্পাসের চোখে জল ও মুখের আগের আভাস দেখে মনে মনে বলে, কাম্পাসের কিছু একটা হয়েছে, ও তো আমাকে কিছু বলবেও না। বিহান কাম্পাসকে জিজ্ঞাসা করে, কাম্পাস, কি হয়েছে আমাকে বলো, মা বাবা ঠিক আছে তো? কাম্পাস কোনো কথাই বলে না। তখন বিহান গিয়ে কাম্পাসের পাশে বসে বলে, এত রাতে ও বাড়িতে গিয়েছিলে কেন? আমাকে বলতে পারতে, আমি গাড়ি করে নিয়ে যেতাম। একা একা হুটহাট করে বাইরে যাওয়াটা কি তোমার জন্য ভালো হবে? কথা বলছো না কেন? কাম্পাস বলে, কেন? আমি আপনাকে বলবো কেন? আপনি কে? বিহান বলে, কি বলছো এসব? আমাকে বলা যাবে না? কাম্পাস বলে, আপনাকে যদি আমি সব কথা বলি, আপনি তো আমাকে সাহায্য করবেন না। আপনি আমাকে বারবার ভুল বুঝে মোনালিসা ম্যাডামকে আপন করে নিজেকে দূরে সরিয়ে দেন। বিহান বলে, কাম্পাস দেখো, যা হয়েছে সেটা হয়ে গেছে, তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমি এরকম ভুল আর কখনো করব না। কাম্পাস বলে, আপনি কি বললেন? আমার কাছে ক্ষমা চাইলেন? আমার ফোনটা কোথায়, একটা ভিডিও করি। বিহান অবাক হয়ে বলে, ভিডিও করবে মানে? আমার সঙ্গে ইয়ার্কি হচ্ছে? কাম্পাস বলে, না বিহান স্যার, আমি ইয়ার্কি করছি না, কিন্তু এই ভিডিওটা করে মোনা ম্যাডামকে দেখাতে চাই। মোনা ম্যাডাম যদি দেখে আপনি আমার কাছে ক্ষমা চাইছেন, তখন আপনার কি হবে বুঝতে পারছেন? বিহান বলে, মোনালিসা কি ভাবল তাতে আমার কিছু যায় আসে না। আমি আমার স্ত্রী কাম্পাস, তাই তোমাকে নিয়েই এখন ভাবছি। কাম্পাস বলে, এই ভাবনাটা কোথায় থাকে আপনার? আপনি তো দুদিন পর পর নিজেকে নির্দোষ প্রমাণ করার পরও আমাকে ভুল বুঝে বাড়ি থেকে চলে যেতে বলেন। বিহান বলে, আমার ভুল হয়ে গেছে। আমি জানি মোনালিসা আমাকে ভালোবাসে, কিন্তু আমি তো চাই না যে মোনালিসা আমাকে ভালোবাসুক। ওর এই আধিক্যতা আমার বিরক্ত লাগে। কাম্পাস বলে, সেটা আমার বুঝে কোনো লাভ নেই, আপনি এখন এখান থেকে আসতে পারেন। বিহান বলে, না কাম্পাস, আমি যাব না। তুমি আগে বলো, আমাকে ক্ষমা করেছ? কাম্পাস বলে, আমি আপনাকে ক্ষমা করার কে? আমি তো আপনার কেউ না। একটা কথা কি জানেন, যাকে আমি শত্রু ভেবেছিলাম সেই সময়ে যে সে আপন হয়ে যাবে এটা কখনো ভাবিনি। বিহান বলে, কি বলতে চাইছো তুমি? শত্রু আপন হওয়ার কথা কিছু বুঝলাম না। কাম্পাস বলে, আপনাকে বুঝতে হবে না বিহান স্যার, কাল যখন মোনা ম্যাডাম আমাকে মিথ্যে প্রমাণিত করবে, তখন আপনি আমাকে প্রথম ভুল বুঝে বাড়ি থেকে বের করে দেওয়ার কথা বলবেন, তাই এইসব কথা এখন থাক। বিহান বলে, কাম্পাস, তবু তুমি আমাকে ক্ষমা করে সব সত্যটা বলবে না? কাম্পাস বলে, সময় যখন আসবে তখন আমি আপনাকে সব বলবো, কিন্তু এখন আমি আপনাকে কিছুই বলতে পারছি না। এরপরে ডিএনএ টেস্ট করানোর জন্য সেনাপতি, মুক্তি, ঋতুজা ও অখিলেশ হসপিটালে আসে। ডক্টর অখিলেশকে ভিতরে ডাকলে ঋতুজা অস্থির হয়ে পড়ে, আর মনে মনে বলে, যদি প্রমাণিত হয় যে অখিলেশের সন্তান এই সেনাপতি, তখন আমি কি করব? মুক্তি সেনাপতিকে বলে, তুই সবকিছু আমার ওপর ছেড়ে দে, কিন্তু ভুলভাল কিছু করবি না। অন্যদিকে বিহান কাম্পাসকে নিয়ে কলেজে চলে আসে, আর ক্লাসরুমে এসে সবার সামনে বলে যে কাম্পাসকে আবার এই কলেজে নতুন করে ফিরিয়ে আনা হচ্ছে। সবাই খুশি হয়ে যায়, কিন্তু মোনালিসা খুব রেগে যায়। বিহান বলে, আমরা আমাদের কলেজের সম্মানের কথা ভেবে সামনের প্রেজেন্টেশনটা নিয়ে কাজ করব। কাম্পাস বলে, বিহান স্যার, আমরা চাইছি কিছু গরিব মানুষের পাশে দাঁড়ানোর মতো কিছু একটা এক্সপেরিমেন্ট করতে। প্রিন্সিপাল ও বিহান খুশি হয়ে যায়। বিহান বলে, এটা আমাদের কলেজ, আমি চাই এই কলেজটা সব থেকে নাম্বার 1 হোক। মোনালিসা মনে মনে বলে, আমি কিছুতেই কাম্পাসকে জিততে দেব না। এর জন্য যদি এই কলেজের সব কিছু নষ্ট করতে হয়, লাইসেন্সটা কেড়ে নিতে হয়, তবুও নেব। কাম্পাসকে ফাঁসিয়ে দেব। তখন বিহান কাম্পাসকে ভুল বুঝে আমাকে তার কাছে টেনে নেবে। বিহান যখন চলে যেতে যায়, মোনালিসা তার কাছে এসে বলে, বিহান, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি এসব কিছু আর করব না। আমরা
আগের মতো আবার জীবন শুরু করতে পারি না? বিহান বলে, মোনালিসা, একটা কথা মাথায় রেখো, এটা কলেজ, আর তুমি আমার ছাত্রী। আমি আর তোমার সঙ্গে থাকতে চাই না। তুমি আর কখনো আমার কাছাকাছি আসার চেষ্টাও করবে না। আমি কম্পাসকে বিয়ে করেছি, আর এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছি। আমাকে আমার জায়গায় থেকে আমার দায়িত্বটা পূরণ করতে দাও। এই কথাগুলো শুনে মোনালিসা খুব রেগে যায় আর বলে, এবার তাহলে কম্পাসকে সরিয়ে ফেলতেই হবে। কম্পাসকে এবার মরতে হবে। ও যদি বেঁচে থাকে তাহলে আমি বিহানকে কখনোই পাবো না, আর বিহানকে পেতে হলে কম্পাসকে সরে যেতেই হবে।